নতুন মন্ত্রিসভা ঘিরে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা জন্ম দিয়েছে এবার কয়েকজন নেতার অন্তর্ভুক্তি, যাদের জাতীয় রাজনীতির পরিচিত মুখ হিসেবে খুব বেশি দেখা যায়নি। নিয়মিত টকশো, টেলিভিশন, কেন্দ্রীয় সমাবেশ বা বড় রাজনৈতিক মঞ্চে তাদের উপস্থিতি ছিল সীমিত, কিন্তু স্থানীয় রাজনীতিতে তারা দীর্ঘদিন ধরে প্রভাবশালী, সংগঠন ভিত্তিক রাজনীতিতে সক্রিয় এবং অনেকেই উত্তরাধিকার সূত্রে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ফলে মন্ত্রিসভায় তাদের নাম ঘোষণার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে কোন পটভূমি ও অভিজ্ঞতার ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলেন। মানিকগঞ্জ ৩ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন আফরোজা খানম রিতা। স্বাধীনতার পর এই আসনে তিনি প্রথম নারী সংসদ সদস্য। তিনি গুরুত্বপূর্ণ বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তার রাজনৈতিক উত্থান মূলত পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতা। তার বাবা প্রয়াত হারুনুর রশিদ খান মুন্নু ছিলেন ৪ বারের সংসদ সদস্য ও মন্ত্রী। ২০০১ সালের নির্বাচনে বাবার প্রধান নির্বাচন সমন্বয়কারী হিসেবে কাজ করার মধ্য দিয়ে তার সক্রিয় রাজনৈতিক পথ চলা শুরু। এরপর জেলা বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন, ২০১০ সালে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হওয়া এবং ২০১৩ সালে জেলা সভাপতির দায়িত্ব গ্রহণ তাকে সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে নিয়ে যায়। ২০২১ সালে কাউন্সিলে সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়ে তিনি প্রমাণ করেন তার নেতৃত্ব কেবল পারিবারিক পরিচয়ের উপর নির্ভরশীল নয়, বরং দলীয় কাঠামোয় তার গ্রহণযোগ্যতা রয়েছে। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও ধারাবাহিক নেতৃত্ব তাকে মন্ত্রিসভায় স্থান পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রেখেছে। রংপুর বিভাগের রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা আসাদুল হাবিব দুলু এবার পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। লালমনিরহাট ৩ আসনের এই সংসদ সদস্য শিক্ষা জীবনে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে পরিচিতি পান। তবে তার রাজনৈতিক পরিচয় আরও গভীর। ২০০১ সালে ৪ দলীয় জোট সরকারের সময় তিনি সংসদ সদস্য হয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। উত্তরবঙ্গের মঙ্গা পরিস্থিতি মোকাবিলায় তার ভূমিকা সে সময় আলোচিত হয়েছিল। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও কারাভোগ সত্ত্বেও রংপুর বিভাগে দলকে সংগঠিত রাখার কৃতিত্ব তার রয়েছে। ফলে অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয় তাকে আবারও রাষ্ট্রীয় দায়িত্বে ফিরিয়ে আনছে। কুমিল্লা ৮ আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের স্থানীয়ভাবে জনপ্রিয় ও আর্থিকভাবে শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিত। তিনি প্রয়াত এমপি আবু তাহেরের উত্তরসূরি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। ২০০৪ সালের উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাজনীতিতে তার আনুষ্ঠানিক উত্থান ঘটে। কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হিসেবে তিনি সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। তার ব্যবসায়িক সাফল্য এবং বিপুল অস্থাবর সম্পদের তথ্য নির্বাচনী হলফনামায় উঠে এসেছে, যা তাকে জেলার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে সম্পদের পাশাপাশি স্থানীয় সংগঠনে তার নিয়ন্ত্রণ, কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক তাকে মন্ত্রিত্বের আলোচনায় এগিয়ে রেখেছে। পঞ্চগড় ২ আসন থেকে বিজয়ী ফরহাদ হোসেন আজাদ মূলত ছাত্রদল ও যুবদলের রাজনীতি থেকে উঠে আসা নেতা। তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির এই সদস্য সচিব ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও জয় পাননি, কিন্তু সাংগঠনিকভাবে সক্রিয় থেকে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করেন। তরুণ নেতৃত্বের প্রতিনিধি হিসেবে এবং মাঠ পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তিনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির আলোচনায় আসেন। দলীয় অভ্যন্তরে তাকে উদ্যমী ও সংগঠক হিসেবে মূল্যায়ন করা হয়। কুমিল্লার আরেক অভিজ্ঞ নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন দীর্ঘদিন ধরে জেলা বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। ১৯৯৬ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বিভিন্ন নির্বাচনে প্রার্থী হওয়া এবং সংগঠন পরিচালনার মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যদিও সর্বশেষ নির্বাচনে মনোনয়ন না পেয়ে সরে দাঁড়ান, তবু জেলা নির্বাচনী সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার দীর্ঘ রাজনৈতিক পথ চলা ও অভিজ্ঞতা তাকে মন্ত্রিত্বের আলোচনায় প্রাসঙ্গিক করে তুলেছে।
সিলেট 1 আসন থেকে প্রথমবার নির্বাচিত খন্দকার আব্দুল মুক্তাদির একজন ব্যবসায়ী এবং রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা নেতা। তার পিতা খন্দকার আব্দুল মালিকও বিএনপির সংসদ সদস্য ছিলেন। তিনি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ব্যবসায়িক অভিজ্ঞতা ও পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের সমন্বয়ে তাকে নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী মুখ হিসেবে সামনে এনেছে। সিলেটে সাংগঠনিক প্রভাব ও পারিবারিক ঐতিহ্য তার রাজনৈতিক ভিত্তিকে শক্ত করেছে। বগুড়া 2 আসন থেকে নির্বাচিত মীর শাহে আলম জেলা বিএনপির সহসভাপতি এবং শিবগঞ্জ জেলা উপজেলা বিএনপির সভাপতি। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। দীর্ঘদিন পর বগুড়া থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব আসায় স্থানীয়ভাবে উচ্ছ্বাস তৈরি হয়েছে। তবে তৃণমূল নেতৃত্ব ও স্থানীয় প্রশাসনিক অভিজ্ঞতা তাকে প্রতিমন্ত্রীর দায়িত্বের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত করেছে দল। টাঙ্গাইল 1 আসনে দীর্ঘ ৪৫ বছর পর বিএনপির জয় এনে দিয়েছেন ফকির মাহবুব আনাম। তিনি ডাক, টেলিযোগাযোগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। হারানো আসন পুনরুদ্ধারের মাধ্যমে তিনি রাজনৈতিক সক্ষমতার প্রমাণ দিয়েছেন। সংগঠনের প্রতি দীর্ঘ আনুগত্য ও মাঠ পর্যায়ে সক্রিয়তা তার মূল শক্তি। সব মিলিয়ে এবারের মন্ত্রিসভায় এমন এক বার্তা স্পষ্ট হয়েছে, জাতীয় পর্যায়ে প্রচার প্রচারণায় কম দেখা গেল তৃণমূল রাজনীতি, সাংগঠনিক দক্ষতা, নির্বাচনী সাফল্য এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এখনও দলীয় মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেন্দ্রীয় মঞ্চের আলোচনার বাইরে থাকা এসব নেতাই স্থানীয় পর্যায়ে শক্ত ভিত গড়ে তুলেছেন, আর সেই ভিতের উপর দাঁড়িয়ে তারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।